বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে মাথার মধ্যে একটা জিনিস ঢুকছে যে আমাদের দেশে যত বড় বড় আলেম আছে, ধরেন বড় বড় বয়ান টয়ান করে সুন্দর সুন্দর, তো ওনারা রাজনীতি নিয়েও কথা শুরু করে দিছে। তো মানে একটা জিনিস আপনার কোরআন থেকে বলবে, ওইটা বলার আগে আধা ঘন্টা খালি দেশের রাজনীতি করে। তো এর লেগে চিন্তা করলাম যে আমি তাইলে হাফিজি কাম শুরু করে দিই, দেহি পারি কিনা, আর আপনাদের ভাল লাগে কিনা। তাহলে মুসা আসসালাম থেকে শুরু করি। একবার কিছু হরিণ, বৃষ্টি টিষ্টি নাই, কিছু হয় না, মুসা আসসালামের কাছে আসছে। আয়সা বলল যে আপনি তো আল্লাহর নবী, আর আপনি তো যখন তখন আল্লাহর সাথে কথা কইতে পারেন, আল্লাহর একটু জিজ্ঞেস করেন না কবে বৃষ্টি দিব। তো মুসা ইসলাম করলো আচ্ছা ঠিক আছে। তো চোখ বন্ধ করে আল্লাহর কথা কইলো, জিজ্ঞেস করলো। আল্লাহ বললো হরিণদের বইলা দাও 2 বছর পরে বৃষ্টি আসবে। 2 বছর। তো তখন আল্লাহর মনটা একটু খারাপ হয়ে গেলো, সরি মুসা ইসলামের। 2 বছর পরে বৃষ্টি দিব আল্লাহ? ঠিক আছে, আল্লাহ যা বলছে তাই তো আল্লাহর হুকুম। তাই সে হরিণদের বললো যে আল্লাহ তো বলছে যে 2 বছর পরে বৃষ্টি দিব। তো এই কথাটা হরিণরা শুই না এমন লাফালাফি শুরু করলো খুশিতে। হরিণরা চিন্তা করছে যে আল্লাহ যখন বলছে যে 2 বছর পরে বৃষ্টি দিবে, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের তো বাঁচায় রাখবে, একটা না একটা রাস্তা তো আল্লাহ নিশ্চয়ই তৈরি করবে আমাদের জন্য। এই খুশিতে হরিণরা এরকম লাফাইতেছে। এখন মুসা ইসলাম উপর দিকে তাকায় দেয় কি আপনার বৃষ্টি আইসা ওনার মাথার উপরে দাঁড়াইতেছে। চিন্তা করলো, আল্লাহ বললো 2 বছর পরে বৃষ্টি, কিন্তু বৃষ্টি তো এখন আয় পড়তেছে। এবং সাথে সাথে উনি আবার চোখ বন্ধ করে আল্লাহর বলে যে আল্লাহ তুমি কইলা 2 বছর পরে বৃষ্টি আইতেছে, অথচ বৃষ্টি তো এখনই আয় পড়তেছে, তুমি এখনই দিয়ে দিছ। তো আল্লাহ বলল যে মুসা ঠিকই বলছো। হে মুসা, তুমি কি দেখো নাই হরিণগুলি কিভাবে লাফাইতেছে, কিভাবে খুশিতে? এই খুশি দেখে আমি আল্লাহ থাকতে পারি নাই, বুঝছো মুসা? 2 বছর না, আজকেই দিয়ে দিচ্ছি বৃষ্টি। তো আল্লাহ কখন কি করবে এটা একমাত্র আল্লাহ জানে। মুসা ইসলামের আরেকটা গল্প বলি আপনাদের। এক লোক, এক পাগল, তো এই পাগলের খিদা লাগছে, তো এক বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে বাড়িতে গিয়া দেখে একজন মহিলা কাঁদতেছে। তো বলি যে মারে আমার তো খিদা লাগছে, কিছু খাওয়াবি? তো ওর বাসায় একটা রুটি ছিল, তো ওই রুটিটা দিছে, আর একটু তরকারি দিছে, বাবা খাও। খাওয়াটাও খাইছে, খাওয়াটাও শেষ করছে, কইরা বলে যে মারে কান্তস কে লেগা, তুই কি হয়েছে তোর? কয় বাবা আমার জামাইটা আজকে রাত্রে মারা যাবে। কয় তুই কেমনে জানিস? কয় যে আমি নবীর কাছে গেছিলাম, মুসা নবীর কাছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, বলছে যে ওর হায়াত শেষ, আজকে রাত্রেই সে মারা যাবে। তো পাগল বলে যে তোর একটা রুটি খেয়ে ফেলাইলাম, আবার তোর জামাই ডোয়াস কামাইরে যাইব তোরে। আচ্ছা ঠিক আছে রে মা, রুটিটা যখন খাইছি, আজরাইল তো আইব, আইয়া তো তোর জামাইরে মারবো, নিয়ে যাইব, তো দেহি কেমনে কোন হান দেয় নেয়, আমি তোর দরজার সামনে শুইলাম। এই বইলা সে তো দরজার সামনে পাগল বসে রয়েছে। এর মধ্যে আজরাইল আসছে রাত্রে, আইসা দেখে যে ওই পাগল, এই পাগল কি জানেন? ওয়াশ করনি,